নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল? কোশ্চেনটা দেখো অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছিল। ঢাকা ইউনিভার্সিটি 22, 23, 15, 16, 12, 13, তারপরে এগ্রি, জিএসটি, সাস্ট অনেকগুলা জায়গায় আসছিল। সো এটাকে বলবো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটার পাশাপাশি আমাদের আরো বেশ কিছু আসে। সেটা হচ্ছে একটা কি আমাদের কার্বোক্যাটায়ন, যেটা এই এমসিকিউটা কার্বোক্যাটায়ন, আরেকটা হচ্ছে কার্বোএনায়ন কার্বোঅ্যানায়ন এবং আরেকটা হচ্ছে ফ্রি রেডিকেল। ওকে, সো আজকে আমরা এই তিনটা সম্পর্কে জানবো। তো প্রথমত আসি কার্বোঅ্যানায়ন, এই জিনিসটা কি? ওকে, কার্বোঅ্যানায়ন, সো এটার পরে আসি কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়ন এই জিনিসটার মধ্যে যদি চিন্তা করি, সো কার্বোক্যাটায়নটা হচ্ছে কি পজিটিভ, আর কার্বোঅ্যানায়নটা কি নেগেটিভ, আর ফ্রি রেডিকেলটা কি জাস্ট ফ্রি রেডিকেল উৎপন্ন করে, একটা ইলেকট্রন উৎপন্ন করে। সো এগুলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে এরকম CH3+, আর এটা কি হয় CH3-, আর এটা কি হয় এরকম CH3, উপরে একটা কি থাকে ডট থাকে। সো এখন শুরুতে আমরা আসি কার্বোঅ্যানায়ন থেকে। ওকে, কার্বো কার্বোঅ্যানায়ন। আচ্ছা, কার্বোঅ্যানায়ন নিয়ে যদি কথা বলি, সো কার্বোঅ্যানায়ন আর কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিকেল যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস চার ধরনের হয়। একটা হচ্ছে মিথাইল কার্বোঅ্যানায়ন CH3-, এটা একটা। এটাকে আমি আরো বলতে পারবো 1 ডিগ্রি। 1 ডিগ্রির ক্ষেত্রে কি হবে CH2R। ওকে, সো আমি এটাকে এভাবে লিখি যে RCH2, দেন আসি 2 ডিগ্রি R2CH-, এবং আসতেছি 3 ডিগ্রি R3C-। সো যারা জানো না 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই বিষয়টা, সো 1 ডিগ্রি মানে হচ্ছে একটা আর থাকবে, 2 ডিগ্রি মানে দুইটা আর, এবং 3 ডিগ্রি মানে কয়টা আর থাকবে, তিনটা আর বা অ্যালকাইল মূলক থাকবে। আচ্ছা, সো এইটার বেশ কিছু জিনিস আসে, দুইটা জিনিস আসে। একটা হচ্ছে স্থায়িত্ব, ওকে স্থায়িত্ব, আরেকটা আসে কি সক্রিয়তা। এই দুইটার ক্রম আসে। সো প্রথমত আসি যে আমি প্রথমত 3 ডিগ্রির ক্ষেত্রে যদি চিন্তা করি, ওকে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রির ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা হচ্ছে কি R3C। আচ্ছা, এটা হচ্ছে কি দেখতে এরকম C-, আর 3 দিকে কি তিনটা আর, তাই না? ওকে, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। এরপরে 2 ডিগ্রি যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কি এই পাশে আর, এই পাশে আর, আর এই পাশে কি আছে হাইড্রোজেন, দেন এই পাশে একটা মাইনাস। দেন 1 ডিগ্রির কথা যদি চিন্তা করি, তাহলে সি, এইদিকে এইচ, এইদিকে এইচ, এদিকে কি আছে মাইনাস আছে। আচ্ছা, সো এখন এইখানে একটা বিষয় খেয়াল করো যে কার্বনটা কি নেগেটিভ, কার্বনটা কি নেগেটিভ। এখন এই যে আরটা কি অ্যালকাইল মূলক, এটা হচ্ছে পজিটিভ, মাথায় রাখবা অ্যালকাইল মূলক যারা তারা হচ্ছে কি পজিটিভ আবেশধর্মী। ওকে, সো এরা অলওয়েজ কি চায় পজিটিভ হইতে চায়, ঠিক আছে, অলওয়েজ কি চায় ধনাত্মক হইতে চায়। এখন যারা ধনাত্মক তারা কি ইলেকট্রন নিবে, তারা ইলেকট্রন নিবে না, তারা বলবে কি আমি ইলেকট্রন নিব না, ইলেকট্রনগুলো তুই নিয়ে নে। তাহলে মাঝখানে যে ইলেকট্রনগুলো আছে, তাহলে এরা কি করবে, এই কার্বনগুলো, এই অ্যালকাইল মূলকগুলো কি করবে, সমস্ত কার্বনকে কি করবে ইলেকট্রনগুলো দিয়ে দিবে এরকম করে। ওকে, যে আমি ইলেকট্রন নিব না, সবগুলা কোথায় ঠেলবে, সবগুলো হচ্ছে কি কার্বনের কাছে ঠেলবে। এরপর এই আরটাও কি করবে, তাহলে কার্বনের কাছে ইলেকট্রন ঠেলবে, এই আরটাও ঠেলবে। দেন এই পাশ থেকে একটা আর কি করবে, কার্বনের পাশে কি করবে ইলেকট্রনটাকে ঠেলে দিবে। এখন এটা কি আমার কার্বো অ্যানায়ন, সো এর চিন্তা করো এর ধর্মটা কি, এর ধর্মটা কি নেগেটিভ, তাই না? এখন যার যেটা ধর্ম সেইটা যত বেশি হবে, ধর্ম নেগেটিভ যত বেশি হবে, তার রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা যদি তুমি চিন্তা করো, সেটা তত কি হবে, বেশি হবে। তুমি একটা কোনো কিছু ধর্ম বাড়াচ্ছ, তাহলে তার সক্রিয়তার হার কি পাবে, বৃদ্ধি পাবে। এখন চিন্তা করে দেখো তো এই তিনটার মধ্যে, এটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং কি 1 ডিগ্রি, এই তিনটার মধ্যে কোথায় নেগেটিভ বেশি পাচ্ছে কার্বন? অবভিয়াসলি এই জায়গাতে বেশি পাচ্ছে না, 3 ডিগ্রিতে বেশি পাচ্ছে, কারণ তিনটা আর ইলেকট্রন দিচ্ছে। তাহলে সক্রিয়তার ক্রমটা যদি আমি চিন্তা করি, প্রথমে কি আসবে 3 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রিতে খেয়াল করো দুইটা আর দিচ্ছে, তার মানে এখানে নেগেটিভটা কম 3 ডিগ্রির তুলনায়, তাহলে এখানে কি 2 ডিগ্রি। এরপরে 1 ডিগ্রিতে খেয়াল করো জাস্ট একটা আর ইলেকট্রন দিচ্ছে, তাহলে এটা কি হবে 1 ডিগ্রি, এটা হচ্ছে কি সক্রিয়তার হার। এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে মিথাইল কার্বো অ্যানায়ন, যেটা এটা হচ্ছে কি সক্রিয়তা থাকবে। এখন আরেকটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। এখন একটা বিষয় মাথায় রাখবা যে যেইটা যত বেশি সক্রিয় সেটা তত বেশি কি করে রিয়্যাক্ট করে, যে যত বেশি রিয়্যাক্ট করে তার স্থায়িত্বকাল কি তত কম, কারণ সে তো নষ্ট হয়ে যাচ্ছে, সে তো অন্য কিছুতে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা স্থায়িত্ব কি হবে উল্টা হবে, তাহলে CH3-, 1 ডিগ্রি
2 ডিগ্রি এবং কি হবে 3 ডিগ্রি। এটা হচ্ছে তার কি স্থায়িত্ব। এটা আমরা কি বুঝলাম যে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে। এখন আসি তাহলে কার্বো ক্যাটায়নটা কি হবে? কার্বো ক্যাটায়নটা কি হবে? মাথায় রাখবা কার্বো অ্যানায়ন যেইটা দিবে, কার্বো ক্যাটায়ন তারটা কি করবে? তার বিপরীত দিবে। কার্বো অ্যানায়নটা কি ছিল? সক্রিয়তা ছিল 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাই না? এটা সক্রিয়তা কি ছিল আমাদের? 3 ডিগ্রি 2 ডিগ্রি কি ছিল? 1 ডিগ্রি ছিল। তাহলে কার্বো ক্যাটায়নের যে সক্রিয়তা, আমি যদি বলি কার্বো ক্যাটায়নের কি বলছি? সক্রিয়তা, তাহলে কি হবে? ওটা যেহেতু 3 ডিগ্রি ছিল তাহলে এটার কি হবে? আগে মিথাইল কার্বো ক্যাটায়ন, তারপরে কি হবে 1 ডিগ্রি, তারপরে কি হবে 2 ডিগ্রি, তারপরে কি হবে 3 ডিগ্রি। তাহলে এইটার স্থায়িত্ব কি হবে? স্থায়িত্বটা কি বলছি? ভাইস ভার্সা। তাহলে এটা কি হবে? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এবং কি হবে শেষে? মিথাইল কার্বো ক্যাটায়ন। এটা হচ্ছে কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে। এবং লাস্ট ওয়ান সেটা কি হচ্ছে? ফ্রি রেডিকেল। ওকে, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে তাহলে কি হবে? ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কি হবে? ফ্রি রেডিকেল আর কার্বো ক্যাটায়ন দুইটাই সেম, মাথায় রাখবা। ফ্রি রেডিকেল আর কার্বো ক্যাটায়ন দুইটাই কি হবে? সেম। তার মানে আমি একটা মুখস্থ রাখলে আরেকটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এইটার সক্রিয়তা কি হবে? সক্রিয়তাটা কি হবে? একদম কার্বো ক্যাটায়নের মতো। তাহলে CH3, উপরে একটা এখানে একটা ডট, দেন 3 ডিগ্রি, সরি 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, তারপরে কি আসতেছে? 3 ডিগ্রি। আর স্থায়িত্ব যদি চিন্তা করি তাহলে স্থায়িত্বটা কি হবে? আগে হচ্ছে কি আমাদের 3 ডিগ্রি, তারপরে কি 2 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি এবং লাস্টে হচ্ছে আমাদের মিথাইল ফ্রি রেডিকেল। সো এখন এই অনুযায়ী যদি আমরা অ্যান্সারটা দেখি তাহলে আমাদের এমসিকিউটা কি চাইছিল? নিচের কোন কার্বো ক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল? তাহলে কার্বো ক্যাটায়ন চাইছে, রাইট? তাহলে কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতাটা কিরকম দেখো তো? কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কোনটা? 3 ডিগ্রি 2 ডিগ্রি, তারপরে কি আসতেছে? 1 ডিগ্রি। তার মানে আগে 3 ডিগ্রি। ওকে, আগে কি আসবে আমাদের? 3 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি, তারপরে কি CH3+। সো তুমি এখন এই প্রত্যেকটাতে আমরা যদি একটু চিন্তা করি, এইটা হচ্ছে কি আমাদের CH3+, তাহলে এটা তো সবার শেষে, তাই না? এরপরে দেখো CH3 2H+, দেখো তো এইটা হচ্ছে আমার কি আর না? তাহলে আর কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এইখানে খেয়াল করো আর কয়টা আছে? একটা আছে। এই যে CH3টা হচ্ছে আর, ওকে, আর একটা আছে, তাহলে এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এইখানে দেখো তো ভাইয়া CH3 তাহলে আর কয়টা আছে? তিনটা আছে না? ওকে, তাহলে এটা কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 3 ডিগ্রি হচ্ছে। তার মানে ডি হচ্ছে আমাদের কি অ্যান্সার। দ্যাট মিন্স কত? 3 ডিগ্রি কি স্থায়িত্ব। এই যে এইখান থেকে আসতেছে 3 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি। এখন ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 23-24 সেশনে আসা কোনটি সবচেয়ে স্থায়ী? এইখানে কিন্তু বলে নাই যেটা কার্বো ক্যাটায়ন নাকি কার্বো অ্যানায়ন, এই ধরনের কোনো কিছু বলে নাই। বাট অপশনগুলো টেস্ট করলে দেখো সবগুলো হচ্ছে আমাদের কি কার্বো অ্যানায়ন, তাই না? সবগুলা কি আমাদের কার্বো অ্যানায়ন। তাহলে যেহেতু ভাইয়া কার্বো অ্যানায়ন, সো কার্বো অ্যানায়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রমটা কি ছিল ভাইয়া? তুমি একটু চেক করো তো, দেখো তো কার্বো অ্যানায়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম কি ছিল? আগে মিথাইল কার্বো অ্যানায়ন, তারপরে 1 ডিগ্রি, তারপরে কি 2 ডিগ্রি, তারপরে কি 3 ডিগ্রি। তাহলে মিথাইল কার্বো অ্যানায়ন, তারপরে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি, তারপরে কি 3 ডিগ্রি। এটা কি স্থায়িত্বের ক্রম, তাই না? স্থায়িত্ব। তাহলে তুমি এখন বলো তো এটা কোনটা স্থায়িত্ব হবে? অবভিয়াসলি কোনটা হবে? মিথাইল কার্বো আয়নটা কি হবে? বেশি স্থায়ী হবে।